তো বাংলাদেশ বনাম ভারত টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত একটা বিশাল বড় ধরনের লিড নিয়ে নিয়েছে। তো তারা দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড নিয়ে নিয়েছে এবং তাদের হাতে এখনো ৭টা উইকেট রয়েছে এবং আজকে তোমার দ্বিতীয় দিন শেষ হলো। এখনো টেস্টের ৩টা দিন বাকি রয়েছে। তারা যদি কালকে পুরোটা দিন ব্যাটিং করতে পারে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ রানের লিড নিয়ে নিতে পারবে। তো তারা যে এত বড় লিড নিয়ে নিল এটার পেছনে অবশ্যই আমাদের ব্যর্থতা রয়েছে। বিশেষ করে প্রথম দিনে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ২০০ থেকে ২৫০ রানে ভারত টিম গুটিয়ে ফেলার একটা সুযোগ ছিল আমাদের হাতে, কিন্তু আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি। তাদের ৬ উইকেট পড়ে যাওয়ার পর রবিচন্দ্র অশ্বিন এবং জাদেজা মিলে তাদের বড় একটা রানের সংগ্রহ করে দিয়েছে। তো তাদের প্রথম দিন শেষে রান ছিল ৩৩৬ 6 উইকেট, কিন্তু আমাদের বোলাররা আজকে ভালো করার কারণে ৩৭৬ রানে তাদের গুটিয়ে ফেলতে পেরেছিলাম আমরা। কিন্তু এরপর আমাদের ব্যাটসম্যানরা যা করেছে সেটা একদম অবিশ্বাস্য বলবো না, কারণ আমরা মাঝে মাঝে এমন করি, একদম বাজে লেভেলের ব্যাটিং করেছে। আমাদের ওপেনার থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাটসম্যান একবারে বাজে করেছে। আমাদের ব্যাটসম্যানরা একই রকম বলে প্রত্যেকবারই আউট হচ্ছেন। আমরা পাকিস্তানের সাথেও দেখেছি বল পিচের মধ্যে পড়ে যখন ভেতরের দিকে একটু আসছে সেই বলগুলো তারা খেলতে পারছেন না এবং সেই বলগুলো খেলতে গিয়ে তারা বোল্ড হয়ে যাচ্ছেন। তারা কি আদৌ কি নেটে গিয়ে এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করে কিনা তারা নিজেরা হয়তো বা জানে না। তা না হলে একই রকম বলে তারা কিভাবে প্রত্যেকবার আউট হয়ে যায়। এই টেস্টে আমাদের ব্যাটিং ব্যর্থতা ছিলই। এরপরে বলা যায় ক্যাপ্টেন্সির কথা। ক্যাপ্টেন্সিও একবারে খুবই বাজে লেভেলের ক্যাপ্টেন্সি। তো নাজমুল শান্ত বুঝে উঠতেই পারেন না সে রিভিউ নিবেই কি নিবে না, তার এই চিন্তা করতে করে টাইম শেষ হয়ে যায়। তো এই সব ব্যর্থতার পরে আমাদের এই টেস্ট জেতা তো দূরের কথা, ড্র করতে পারবো না। পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর মনে হয়েছিল ভারতের সাথে ভালো কিছু একটা হবে, কিন্তু এদের পারফরমেন্স দেখে তা মনেই হচ্ছে না। আজকে তোমাদের টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়েছে, এখনো টেস্টের ৩ দিন বাকি রয়েছে। ভারত যদি ৪০০ রান লিড নিয়েও ডিক্লেয়ার করে দেয় তাও আমরা এক সেশনে বা ২ সেশনে অল আউট হয়ে যাবে, যেরকম ব্যাটিং করছে তারা। আর ভারত যেভাবে ব্যাটিং করছে ৪০০-৫০০ রান এমনিতেই হয়ে যাবে। আর এই রান করতে গেলে আমাদের ২বার ব্যাটিং করতে হবে যেরকম মনে হচ্ছে। তো দেখা যাক বাংলাদেশ কেমন করতে পারে। ডে ৩ শেষ হলে বোঝা যাবে বাংলাদেশ কি করবে না করবে, কত রানে হারবে, কিভাবে হারবে। তো আজকেও কিন্তু আমাদের বোলাররা ভালো করেছে। তাদের আই থিঙ্ক ৮১ বা ৮৩ রানে ৩ উইকেট তুলে নিয়েছে। হয়তো বা তাদের ২ সেশনের ভেতরে অল উইকেট তুলে নিতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ব্যাটিং এর ভেতরে। বাংলাদেশ ব্যাটিং ভালো না করতে পারলে এই রান তারা চেস করতে পারবে না। তো বোলিং এর প্রশংসা করতেই হয় বাংলাদেশে। বিশেষ করে প্রথম দিনে হাসান মাহমুদ যেভাবে বোলিং করেছে এবং নাহিদ রানার বোলিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। নাহিদ রানা যদি আরো ১-২ বছর ভালো মতন খেলতে পারে তাহলে বাংলাদেশের সেরা একজন বোলার হতে পারবেন। তো দেখা যাক তৃতীয় দিনে বাংলাদেশ কি করতে পারে। তো আশা তো থাকবে ভালো কিছু করুক বা কম রানে হারুক অ্যাটলিস্ট। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথে থাকবেন।